এবং মৃত্যুর পরে এই নামটা 100 বছর আমার নাম থেকে যাবে না, কিশোরগঞ্জের ফজলুল। বাংলাদেশের 64 জেলার এমন কোনো মাঠ নাই, জেলা এবং থানায় 452টা থানা 64 জেলায়, যেখানে আমি বক্তৃতা করি। একজনও বলতে পারবে না যে ওই থানায় আপনি জানেন। এবং সবাই জানে আমি কিশোরগঞ্জের ফজলুল। কিশোরগঞ্জে যখন শুনি আমার মনে প্রথমে একটা আবেগের সৃষ্টি। সেই আবেগেরই বহিঃপ্রকাশ। আজকে একদম বিস্তার থেকে উঠতে পারতেছিলাম না। সবাই বলতেছিল এবং বলতেছিল সালাম ভাই আসছে। শেষ করতে মনে করলাম যে সালাম ভাই কিছু মাইন্ড করে কিনা। সালাম ভাই সম্মানী আমি মূলত আমার শরীরে জ্বর আছে। কিশোরগঞ্জের প্রথম থানার নাম হলো ডিকলি, দ্বিতীয় থানার নাম হলো হুসেনপুর, তৃতীয় থানার নাম হলো বাজিপুর। কিশোরগঞ্জ থানা হওয়ার আগে সেখানে কোনো কিশোরগঞ্জ জায়গাও ছিল। ব্রিটিশ আমলে প্রামাণিকরা কিশোরগঞ্জের রথকলাতে ব্যবসায় বাণিজ্যে ভীষণ পাওয়ারফুল হয়ে উঠল এবং ব্রিটিশের খুব প্রিয় পাত্র হয়ে উঠল। হুসেনপুর থেকে সোজা স্টিমার চলে যেত রথকলার পাড়ে। আমাদের সেই বিখ্যাত নরসুন্দা নদীটা এখন শুকিয়ে কাজ করে এবং সেই কিশোরী মোহনদের প্রামাণিককে সম্মান করার জন্য যখন থানাটা করা হয় তখন নাম দেওয়া হলো কিশোরী মোহন প্রামাণিক। সেই কিশোরগঞ্জ আমরা জন্মগ্রহণ করেছি, অনেক মহামানব জন্মগ্রহণ করেছি। সেই বীজবংশী দাস, তার মেয়ে কবি চন্দ্রাবতী, সেই শাখা, সেই সত্যজিৎ রায়, সেই নীরজ সিং চৌধুরী, আনন্দমোহন বোস। আমি কত নাম বলবো, প্রত্যেক জায়গায় জায়গায় অনেক নাম বাদ করেছে। আমি লিখলাম নাম লিখলে এখানে লিখতে হবে গুরুদয়াল সরকার, লিখতে গুরুদয়াল সরকার। আরেকটা নাম লিখতে হবে যিনি বাংলাদেশের স্বাধীনতায় ভারতের মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে, ইন্দিরা গান্ধীর বন্ধু ছিল, তার নাম ভূপেন হাজারিকা। ভারতের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি, ইন্দিরা গান্ধীর সবচেয়ে কঠিন বন্ধু, একসাথে লেখাপড়া করেছে অক্সফোর্ডে। বলছে ইন্দিরা আমার বাংলাকে স্বাধীন করার জন্য সব সময়, এবং সে তখন সিপিআইএ, নট সিপিআইএম, সিপিআই এর কমিউনিস্ট পার্টির লিডার এবং কেরালা থেকে পার্লামেন্ট মেম্বার। কেরালা সেই ভূপেন গুপ্তর বাড়ি হইল ইসলাম, তার নামটা লেখা হইল। আরেকটা নাম লেখা হইল